গুড মর্নিং বন্ধুরা। আজকে আর তোমাদের সঙ্গে গল্প করতে আসিনি, আজকে ছেলে স্কুলে কি টিফিন দিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, আজকে যেহেতু শনিবার, এখানে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে অনেকগুলো আলু সিদ্ধ করে নিয়ে করতে পারবে। তো সামান্য নুন, হলুদ, ঝালের গুঁড়ো, আর একটু আমার এখানে ধনে, জিরে, মরিচ সব রকম মশলা থাকে, সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। নিয়ে আলুর উপরে দিয়ে ভালো করে আমি এটাকে থাসনা করে নেবো, যাতে কোনো ডেলা অংশ না থাকে। তো থাসনাটা করে নিয়ে এক সাইডে রেখে দিয়ে একটা গামলা নিয়েছি, একটা ছেঁকুনি নিয়েছি, আর আমি এখানে 250 গ্রামের মতন ময়দা নিয়েছি। অল্প একটু তেল দিলাম, সামান্য একটু নুন দিয়ে ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে নেব। হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে ময়াম দিতে হবে, আর হাতে মুঠো মাখলে দেখবে মুঠো হয়ে যাচ্ছে, তখনই জানবে যে এটা পারফেক্ট মাখা হয়েছে। তারপরে এখানে নর্মাল জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। তো এইভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে একটা একটা থাসনা তৈরি করে নিয়েছি। দেখো, আঙুল দিয়ে দেখিয়ে দিলাম কতটা নরম হয়েছে। তারপরে এখানে আমি লেচি কেটে নিয়েছি। লেচিটাকে এক সাইডে সরিয়ে রেখে একটা লেচি নিয়ে অল্প তেল দিয়ে এভাবে এপিট ওপিট করে তেলটা মাখিয়ে বেলে নিয়ে উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি। দিয়ে আবারও এপিট ওপিট করে ময়দা ছড়িয়ে বেলে নেব। যেমন রুটি বেলা হয় সেরকম হবে, তার থেকে হালকা একটু পাতলা হবে। এবারে আলুর থাসনাটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে চারি সাইডে রুটি লাগিয়ে নিতে হবে ভালো করে। তারপর একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিতে হবে। তোমরা যদি পিৎজা কাটার থাকে সেটা দিয়েও কেটে নিতে পারো। তারপরে কিন্তু বন্ধুরা এইভাবে রোলটা করবে না, এইভাবে রোলটা করলে বাজে দেখতে লাগবে, ডিজাইনটা ভালো আসবে না। তো তোমরা এইরকমভাবে রোল করবে, চওড়া দিক দিয়ে সরু দিকে যাবে, তারপরে কিন্তু রোলটা দেখতে সুন্দর হবে। দেখো এবার কত সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে সবগুলো এক এক করে রোল বানিয়ে নিয়েছি আমি। দেখো সবগুলো বানানো হয়ে গেছে। গ্যাসের ওভেনে কড়া বসিয়ে দিয়ে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে ছেড়ে দিয়ে আমি ধিমি আঁচে সবগুলো ভেজে নেব। প্রথম দিকটা আস্তে আস্তে করে এইভাবে নাড়াচাড়া করে নেবে, তারপরে আস্তে আস্তে ভাজতে ভাজতে আর কোনো অসুবিধা হবে না। তো দেখো সবগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে, কি সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার তুলে নেব। তো বন্ধুরা, তোমাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না। ভালো লাগলে ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে শেয়ার করবে, আর নিজেরাও শেয়ার করে রেখে দেবে। চলো টাটা, বাই বাই।